আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বেশ অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আসলে এত বেশি ব্যস্ততা ছিল যে আলাদা করে ভিডিও এডিটিং করা, ভয়েস দেয়া সেটা হয়ে ওঠেনি। এই যে এটা ছিল ঈদের আগের দিন রাতের ভিডিও। সেদিন আমাদের গরু এনেছিল। গরু এবং ছাগল দুটোই আনছে। তো আমরা সবাই নিচে চলে গিয়েছি গরু এবং ছাগল দেখার জন্য। ছাগল চলে যাবে ছোট বোনের শ্বশুর বাড়িতে। এই যে আমরা ছাগলটা আনার সাথে সাথে দেখতে গেলাম। মাশাআল্লাহ আমাদের গরু এবং ছাগল দুটোই এত ভালো হইছে। দেখতেও মাশাআল্লাহ এত কিউট ছিল। তো ছোট ভাই চলে যাচ্ছে বোনের জন্য ছাগলটা নিয়ে। এর আগে দিয়ে আমরা সবকিছু পাঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা একদম ভোরবেলা উঠে আমরা রুটি বানিয়ে নিয়েছি। আর যারা গরু জবাই করার জন্য এসেছে তাদের জন্য একটু নাস্তা, চা, এই যে টুকটাক যেগুলো করার সেটা করেছি। আমার বাবাও প্রতি বছর আগে একটু গোশত পাঠিয়ে দিতেন বাসায় রান্না করার জন্য। ওই গোশত দিয়ে উনি প্রথম ঈদের দিন নাস্তা করতেন। সেম আমরাও এখন ওই কাজটাই করি। তো এই যে আমি পলিব্যাগ নিয়ে চলে গেলাম গোশত আনার জন্য। এখানে ছোট ভাই গোশত কাটতেছে এবং চাচাতো ভাই দুজনেই গোশত কাটতেছে। এই যে আমি এখানে পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আম্মু বলতেছে এত কুচি করার দরকার নেই, কোরবানির গোশতের মধ্যে পেঁয়াজ মোটা দিলেও সেটা গলে যায়। দেন আমি বাসার সবগুলো রুম একদম ক্লিন করে গুছিয়ে নিলাম, যেটা হয় আর কি ঈদের দিন একদম সব কিছু পরিপাটি থাকতে হবে। এরপরে ইলমা ইফাতকে গোসল করিয়ে রেডি করে দিয়েছি। আনফর্চুনেটলি আমাদের ড্রয়িং রুমের সুপার কাভারের সাথে বেড কাভারটা একদম মিলে গিয়েছিল। লুকিংটা একদম জোস ছিল। এরপরে আমি আমার বেড গুছিয়ে নিলাম। আমার হাজবেন্ডের চোখে তো বেড একদম পরিপাটি থাকতে হবে। এই যে আমাদের গোশতগুলো বাসায় আসছে এখন প্রথম রান্নার জন্য। গোশতগুলো প্রায় 10 কেজির মতো হবে আমরা রান্না করেছি। এই যে আমি এগুলোকে ক্লিন করে নিচ্ছি। আমার হাজবেন্ড বলতেছে গরুর মাংস এত ধোয়ার দরকার নাই। আমি যে কোনো মাংসই 3 বার ধুয়ে নিতে হয়। এরপর আম্মু গোশতগুলোকে একটা বড় গামলাতে নিয়ে সেগুলো মেখে নিচ্ছে। হাতে মাখা গোশত কোরবানির ঈদের দিন রান্না করেছে আমাদের। এই যে আমাদের যেহেতু গ্যাস প্রবলেম, সো আমরা বারান্দায় একটা চুলার মধ্যে রান্না করেছি। মাশাআল্লাহ এত মজা হয়েছে। আসলে কোরবানির গোশত যেমনই রান্না করা হোক এটার মধ্যে আল্লাহর একটা অনেক বড় নিয়ামত থাকে, যার জন্য এটা অনেক বেশি টেস্ট হয়। আর ঈদের দিন তো প্রচণ্ড গরম পড়েছে, গরমের পাশাপাশি ঠান্ডাও খেতে হবে। ফাইনালি আমাদের সব গোশত কাটাকুটা শেষ করে বাসায় নিয়ে আসা হয়েছে এবং লাস্টে যেটা করা হয় সবার জন্য গোশত ভাগ করা। আর এই কাজটা আমি প্রত্যেকবার ভুলে যাই, এই জন্য এবার স্টাবলার করে পিন করে দিয়েছি সবার নাম আটকিয়ে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।